ডিয়ারবর্ন অ্যাভিনিউ, শিকাগো থেকে 1894 সালের 19 মার্চ স্বামীজি চিঠি লিখছেন তার গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দকে। স্বামীজির আদেশে মাদ্রাজে গিয়ে তিনি দাক্ষিণাত্যে শ্রীরামকৃষ্ণ সংঘের অন্যতম বৃহৎ কেন্দ্রের সূত্রপাত করেন। কল্যাণ বরেশু, এদেশে এসে অবধি তোমাদের পত্র লিখিনি। এখানে আমার কোনো অভাব নেই। শীতের কথা কি বলবো, সমস্ত দেশ 2-3 হাত, কোথাও 4-5 হাত বরফে ঢাকা। সব জমে কাঠ, নদী নালা লেকের ওপর দিয়ে হাতি চলে যেতে পারে। নায়াগ্রার প্রচুর প্রবাহশালী বিশাল নির্ঝর জমে পাথর। আমি কিন্তু বেশ আছি। প্রথমে একটু ভয় হয়েছিল, তারপর গরজের দায়ে একদিন রেলে করে কানাডার কাছে, দ্বিতীয় দিন আমেরিকার দক্ষিণে লেকচার দিয়ে বেড়াচ্ছি। চারদিকে বরফের রাশি, ধপধপে সাদা, সে অপূর্ব শোভা। প্রভুর ইচ্ছায় মজুমদার মশাইয়ের সঙ্গে এখানে দেখা। প্রথমে বড়ই প্রীতি, পরে যখন শিকাগো শুদ্ধ নরনারী আমার ওপর ভেঙে পড়তে লাগলো, তখন মজুমদার ভাইয়ের মনে আগুন জ্বলল। দাদা, দেখে শুনে আমি অবাক। মজুমদার পার্লামেন্ট অফ রিলিজিয়নের পাদ্রীদের কাছে আমার যথেষ্ট নিন্দা করে। ও কেউ না, ঠক, জোচ্চোর। ও তোমাদের দেশে এসে বলে আমি ফকির, ইত্যাদি ইত্যাদি। ব্যারোজ প্রেসিডেন্টকে এমনি বেগড়ালে যে সে আমার সঙ্গে ভালো করে কথাও বলে না। সমস্ত আমেরিকান নেশন যে আমাকে ভালোবাসে, ভক্তি করে, গুরুর মতো মানে, তা ওই মজুমদার আর কি করবে? পাদ্রী ফাদ্রির কি কর্ম? ভায়া, সব যায়, ওই পোড়া হিং সেটে যায় না। আমাদের জাতের ওইটে দোষ, খালি পরনিন্দা আর পরশ্রী কাতরতা, হাম বড়া, আর কেউ বড় হবে না। এদেশের মেয়ের মতো মেয়ে জগতে নেই। কি পবিত্র, স্বাধীন আর দয়াবতী মেয়েরাই এদেশের সব। বিদ্যে বুদ্ধি সব তাদের ভেতর। এদের দেখে আমার আক্কেল গুরুম। আরে দাদা, যেখানে স্ত্রীলোকেরা পূজিতা হন, সেখানে দেবতারাও আনন্দ করেন। বুড়ো মনু একথা বলেছে, আর আমরা বলছি দুরম পশর রে চণ্ডাল। ওরে ভাই, দক্ষিণ দেশে তো দেখেছি উঁচু জাতি নিচের উপর অত্যাচার করছে। যে ধর্ম গরিবদের দুঃখ দূর করে না, তা কি আবার ধর্ম? আমাদের কি আর ধর্ম? আমাদের ছুতমার্গ, খালি আমায় ছুঁয় না, আমায় ছুঁয় না। যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বছর খালি বিচার করছে ডান হাতে খাবো কি বাম হাতে, ডান দিক থেকে জল নেব কি বাঁ দিক থেকে, আর সর্বক্ষণ ফটফট স্বাহা ক্রাং ক্রুং হুং হুং করে, তাদের অধোগতি হবে না তো কার হবে? যে দেশে কোটি কোটি মানুষ মহুয়ার ফুল খেয়ে থাকে, আর 10-20 লাখ সাধু, ক্রোড়-10 ব্রাহ্মণ ওই গরিবদের রক্ত চুষে খায়, আর তাদের উন্নতির কোনো চেষ্টা করে না, সে কি দেশ না নরক? সে ধর্ম না পৈশাচ নৃত্য? আমাদের দেশে যেমন সোশ্যাল ভার্চুর অভাব, তেমনি এদেশে স্পিরিচুয়ালিটি নেই। এদের আমি স্পিরিচুয়ালিটি দিচ্ছি। আমাদের মতো এরা হিপোক্রেট নয়, আর জেলাসি একেবারে নেই। নিজে প্রাণপণ করে রোজগার করে নিজের প্ল্যানস ক্যারি আউট করব, অর ডাই ইন দ্য অ্যাটেম্প্ট। যখন মৃত্যু নিশ্চিত, তখন সৎ উদ্দেশ্যে দেহত্যাগ করাই ভালো। আমাদের মতো কুপমণ্ডুক তো জগতে নেই। কোন একটা নতুন জিনিস কোন দেশ থেকে আসুক দেখি, আমেরিকা সবার আগে নেবে, আর আমরা আমাদের মতো দুনিয়ায় কেউ নেই, আর্যবংশ। কিমাধিকামতি। বিবেকানন্দ।